আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল কাদের স্বাগত জানাচ্ছি ক্রিয়েট করো ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্লাস নাম্বার 8। আজকের ক্লাসে আমরা শিখব লাইন টুল এবং স্টক প্যানেল। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করি। জাস্ট স্টার্ট ক্রিয়েটিং। এটা হচ্ছে লাইন টুল। লাইন টুলের উপরে যদি আমরা রাইট বাটন ক্লিক করি, এখানে আরও কিছু টুল দেখা যাচ্ছে এর ভিতরে আছে, সেই টুলগুলি আমরা শিখব। আজকে আমরা শুধুমাত্র লাইন টুল এবং এখান থেকে স্টক প্যানেল নিয়ে কথা বলবো। অন্যগুলি আমরা পরের ক্লাসগুলিতে আস্তে আস্তে দেখতে থাকব। এখান থেকে লাইন টুল নিলাম, নেওয়ার পরে আমরা একটা লাইন ড্র করি, সোজা একটা দাগ দিলাম। আবার চাইলে এরকম ব্যাখ্যা দিতে পারবো, চাইলে এদিকে দিতে পারবো, যেরকম লাইন আমার দরকার হবে সেরকম আমি দিতে পারবো। তো আমার যদি একদম স্ট্রেট সোজা লাইন দরকার হয়, তাহলে আমরা কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে ধরে তারপরে লাইনটা টানবো, দেন তাইলে আমাদের একদম স্ট্রেট সোজা হবে। এদিকেও শিফট চাপ দিয়ে যদি টানি তাহলে স্ট্রেট সোজা হবে। আবার আমি কিছু লাইন নিয়ে নিচ্ছি, এখানে একটা লাইন ড্র করে নিই শিফট চাপ দিয়ে ধরে, থাকুক। দেন এবার আমি যদি চাই এই লাইনটাকে চিকন করতে, মানে থিকনেস কমাইতে অথবা বাড়াইতে, সেই জন্য আমাদের স্ট্রোকের পয়েন্ট বাড়াইতে হবে। স্ট্রোকটাই যেখানে রয়েছে এখান থেকেও আমরা বাড়াইতে পারি, আবার এখান থেকেও বাড়াইতে পারি। স্টকের উপর ক্লিক করলে এখান থেকেও করতে পারি। এই জিনিসটা আমরা এখানে প্যানেল থেকে দেখব। একই জিনিস এখানে যা দেখতে পারতেছেন সেম এই প্যানেলও তাই আছে, আমরা ওখান থেকে দেখব। এবং এখানে একটা অপশন দেখা যাচ্ছে বেসিক লেখা রয়েছে এই জায়গায়। এটা হচ্ছে ব্রাশ ডেফিনেশন। এখানে যদি আমি ক্লিক করি, স্টক সিলেক্ট থাকা অবস্থায় এক একটা ব্রাশের উপর যদি আমি ক্লিক করি, এই ব্রাশটা কেমন সেই টাইপের স্টক ফিল এখানে দিচ্ছে। এখানে আরও কিছু আছে, যেসব ব্রাশগুলি এখানে ক্রিয়েট করা ডিফল্ট হিসেবে আছে সেইগুলি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আমরা যখন ব্রাশ বানাবো তখন আমরা এইগুলি অ্যাপ্লাই করে দেখব। আপাতত এটা নিয়ে কথা বলতেছি না, তো আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। এবার যেটা বলতেছিলাম যে স্ট্রোকটা যদি মোটা চিকন করতে চাই, থিকনেস কম বেশি করতে চাই, যে এখান থেকে আমরা পয়েন্টটা বাড়িয়ে দিলে মোটা হবে, কমিয়ে দিলে এটা থিকনেস কমতে থাকবে। আমার যতটুকু প্রয়োজন আমি লিখেও দিতে পারি, আবার কিবোর্ডের আপ অ্যারো অ্যান্ড ডাউন অ্যারো চেপে, অবশ্যই সিলেক্ট থাকা লাগবে, মোটা চিকন করতে পারি। এরপরে চলে যাচ্ছে সরাসরি আমরা স্টকের যে প্যানেল বারটা আছে, প্যানেল বারে এখান থেকেও আমরা সেম কাজটা করতে পারি। কারো যদি কোনো সময় কোনো প্যানেলে এরকম দেখা যায় শুধুমাত্র উইথ কতটুকু হবে সেটা দেখাচ্ছে, আর কোনো অপশন শো করতেছে না। দেখেন এখানে স্টকে ক্লিক করলে কিন্তু অনেকগুলি অপশন দেখা যাচ্ছে যা এখানে দেখা যাচ্ছে না। তো এরকম যদি কখনো কারো হয় যে শুধুমাত্র একটা লাইন দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না, অথবা অল্প কিছু দেখা যাচ্ছে, আমারটাতে অনেক দেখা যাচ্ছিল, আপনাদের কম্পিউটারে যখন আপনারা কাজ করছেন তখন দেখা যাচ্ছে না, তাহলে যে একটা কাজ করবেন, দেখেন যেখানে একটা 3 লাইন রয়েছে, এখানে ক্লিক করে শো অপশনসে ক্লিক করে দিবেন। অন্যান্য যে অপশনগুলি আছে সেইগুলো এখানে শো করবে। সো আমরা তো থিকনেসটা বুঝতে পারছি যে উইথ কতটুকু হবে, সেটা এখান থেকে কম বেশি করতে পারবো। 6 পিটি, 9 পিটি, 50 পিটি লিখেও দিতে পারবো, তো সেম জিনিস সব জায়গায়। এবার এই জিনিসটা শুধুমাত্র লাইন না, শুধু লাইন না, আমি কিছু শেপের ভিতরে স্ট্রোক রেখে দেখাবো, যেহেতু স্ট্রোকের অপশন শুধুমাত্র স্ট্রোকও থাকবে। আবার এখানে আমরা কিছু এরকম শেপ ড্র করলাম, এটার স্ট্রোকটা আপাতত কমিয়ে রাখতেছি। ওকে, যখন এটাকে সিলেক্ট করতেছি, এখানে দেখেন কতগুলি ক্যাপ রয়েছে। ক্যাপ জিনিসটা কি আসলে? ক্যাপ হচ্ছে যে দুই সাইডের চেহারাটা কেমন হবে সেটা হচ্ছে ক্যাপ। এখানে যখন আমরা ক্লিক করতেছি, দেখেন ক্যাপটা রয়েছে হচ্ছে যে বাট ক্যাপ। বাট ক্যাপটা স্ট্রেট সোজা এবং অ্যাঙ্কর পয়েন্ট, প্রত্যেকটার তো এক একটা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, দুই সাইডে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, তাই না? অ্যাঙ্কর পয়েন্টটা একদম মাথায় থাকবে, দুই সাইডের মাথায়, এটা হচ্ছে বাট ক্যাপ। এবং লাইনটা সোজা দেখা যাবে এরকম। এবার আবার সিলেক্ট করি এবং পাশেরটা রয়েছে রাউন্ড ক্যাপ। রাউন্ড ক্যাপের উপরে যদি ক্লিক করি, দুইটা মাথা রাউন্ড হয়ে গেছে স্ট্রোকের। এরপরে রয়েছে আমাদের হচ্ছে যে প্রজেকশন ক্যাপ।
প্রজেকশন ক্যাপটাও অনেকটা বাট ক্যাপের মতো, বাট একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে দেখেন, আমি একটুখানি এরকম আগের পজিশনে, নর্মাল পজিশনে চলে আসি, আমাদের বাট ক্যাপে থাকি। এখানে আমি রুলার দিয়ে এগুলো একটু মার্ক করে দিচ্ছি। একদম পারফেক্ট হয়নি, আমি ঠিক করে নিচ্ছি, যাক সমস্যা নেই। যখন আমি বাট ক্যাপে আসি তখন কিন্তু এই সাইড দুইটা সোজা এবং অ্যাঙ্কর পয়েন্ট দুই মাথায় দেখা যাচ্ছে। রাউন্ড ক্যাপে যখন দিচ্ছি দেখেন রাউন্ড করার জন্য সে বাইরে চলে যাচ্ছে এবং পয়েন্টগুলি কিন্তু ভিতরের দিকে রয়েছে, আমার দাগ সোজাসুজি। এরপরেরটাও বাট ক্যাপের মতোই প্রজেক্টিং ক্যাপ ওইটার মতোই, বাট সাইডটা বাইরে বের হয়ে যাবে এরকম। তাহলে ক্যাপের জিনিসগুলি আমরা বুঝতে পারলাম। এবার আসা হচ্ছে কর্নারে যদি ক্লিক করে এখানে কোনো অ্যাপ্লাই হবে না। ফার্স্টেরটা কি কর্নার, ফার্স্টেরটা হচ্ছে মিটার জয়েন, এরপরেরটা আছে রাউন্ডেড জয়েন এবং দেন আছে বেভেল জয়েন। তো এইগুলি নর্মাল লাইন স্টকের উপরে অ্যাপ্লাই হবে না, এরকম যদি আমি শুধুমাত্র লাইন নিয়ে দেই এগুলি অ্যাপ্লাই হবে না, জয়েনের সাথে অ্যাপ্লাই হবে। জয়েনের সাথে কেমনভাবে অ্যাপ্লাই হবে, আমি শুধু এরকম না, পেন টুল দিয়ে আরেকটাও এখানে ড্র করতেছি। এই নর্মালি থাক, আমি চাচ্ছি যে নর্মালি থাক, পরে অন্যগুলি যখন দেখাবো তখন বোঝা যাবে। এখানে একটু সরিয়ে দিচ্ছি। শুধু যদি স্ট্রেট লাইন থাকে অথবা নর্মাল লাইন থাকে তাহলে কিন্তু কর্নারের যেই অপশনগুলি এখানে দেখা যাচ্ছে সেগুলি অ্যাপ্লাই হবে না। সেই জন্য যখন আমরা কোনো শেপ টোটালি ড্র করব, ওর কর্নারগুলি যদি আমরা রাউন্ড করতে চাই, স্ট্রোকের কর্নারগুলি, সেটা আমরা করতে পারবো। এইটার স্ট্রোকটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এখানে আবার একটু রোলার দিয়ে এই জায়গাগুলি মার্ক করে দিই। এখানে একটা মার্ক করে দিলাম, আমার যে অ্যাঙ্কর পয়েন্ট যে জায়গাতে রয়েছে সেই জায়গাগুলি মার্ক করে দিলাম। আমি একটু স্ট্রোকটাকে লক গাইডস করে দিই। আমার যেসব জায়গাগুলিতে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেই জায়গাগুলিতে একটু মার্ক করে রাখছি। এই যে পয়েন্টগুলি, চার কোণা আসলে মূলত এটা। এখন দেখেন এটাকে যদি আমরা স্ট্রোক থেকে ফিল কালারে কনভার্ট করে দিই তাহলে কিন্তু একদম আমার ওই কর্নারে চলে আসতেছে। বাট যখনই এটাকে শুধুমাত্র স্ট্রোকে রাখতেছি, স্ট্রোকটা বাড়াই, তখন স্ট্রোকটা ভিতরের দিকেও আসতেছে এবং বাইরেও যাচ্ছে। এটা হচ্ছে এখানে যেটা রয়েছে, মিটার জয়েন অ্যাপ্লাই করলে আমাদের চারিদিকের কোণাগুলি কর্নার হয়ে থাকে, শার্প কর্নার থাকবে, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে রাউন্ড জয়েনে যদি আমি ক্লিক করি, সিলেক্ট করা নাই, রাউন্ড জয়েনে যদি আমি ক্লিক করি কর্নারগুলি রাউন্ড হয়ে যাচ্ছে, তাই না। এবং তারপরে আছে বেভেল জয়েন, তো এখানে যদি ক্লিক করি কর্নারগুলি কেটে যাচ্ছে, বেভেল যেরকম হয়। আবার নর্মালে চলে আসলাম। এরপরে অ্যালাইন স্টক বিষয়টা বোঝানোর জন্য মূলত আমি এই রুলারটা টানছি। অ্যালাইন স্টক নেওয়ার পরে ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যালাইন স্টক টু সেন্টার। স্টকটা সেন্টারে থেকে দুই সাইডে বেড়ে যাচ্ছে। এরপরটা যদি দেই অ্যালাইন স্টক টু ইনসাইড, এটাতে ক্লিক করার সাথে সাথে স্টকটা ইনসাইডের দিকে থাকবে, বাইরের দিকে আর থাকবে না, ইনসাইডে। পুরো স্টকটা যত পয়েন্ট থাকুক সেটা ভিতরের দিকে চলে যাবে। দেখেন আমার যে রুলার ছিল সেই রুলারটা বাইরের দিকে দেখা যাচ্ছে, স্টকটা ভিতরে চলে আসছে। আবার সিলেক্ট করলাম। এরপরটা হচ্ছে অ্যালাইন স্টক টু আউটসাইড, এখানে ক্লিক করার সাথে সাথে স্টকটা আউটসাইডের দিকে বের হয়ে গেছে। আমার যে রুলার টানা ছিল সেই রুলারের বাইরে আছে, ভিতরেও নাই, অর্ধেক হয়েও নাই। ফার্স্টেরটা এটা হচ্ছে সেন্টার থেকে অ্যালাইন করবে, স্টক যতই বাড়ান দুই দিকেই ভিতরেও চলে আসবে, বাইরের দিকেও যাবে। এবং এটা দিলে শুধুমাত্র ভিতরের দিকে থাকবে স্টকটা, এটা দিলে আউটসাইডে থাকবে। এই জিনিসটা আমাদের প্রয়োজন হয় মাঝে মাঝে, আমরা অ্যাপ্লাই করতে পারি।
আমি আনলক গাইড করে রুলারগুলি এবার একটু ফেলে দিচ্ছি। হ্যাঁ, এখানেও যেটা বলতেছিলাম, এখানে একটা বিষয় ছিল যে সোজা লাইনের ক্ষেত্রে কিন্তু ওই রাউন্ড যে কর্নারগুলি সেটা হবে না। যদি স্ট্রোকটা দুইটা কোনাও একটা কোনাও থাকে, তাইলে এখানে আপনি রাউন্ডের ব্যাপারটা অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন এখানে কিন্তু রাউন্ড হয়েছে, এই যেখানে রাউন্ড হয়েছে। নর্মালি ছিল এরকম, যখন আমি সিলেক্ট করে রাউন্ড কর্নারে ক্লিক করে দিলাম এই জায়গাটা রাউন্ড হয়েছে। বেভেলে ক্লিক করে দিলাম, এটা বেভেল হয়েছে। এদিকে কোনো ইফেক্ট এটার পড়বে না, এদিকের ইফেক্টটা পড়বে যখন আপনি ক্যাপে ক্লিক করবেন। ওকে, দেন এখানে আরও কিছু লাইন নেওয়া ছিল, এগুলি থাকুক, আমাদের কাজে লাগতে পারে কিছুক্ষণ পরেই। স্টক একটু কমিয়ে রাখি, অনেক বেশি। এরপর আছে ড্যাশ লাইন। ড্যাশ লাইনে ক্লিক করে দিলাম, এই লাইনটা ড্যাশ ড্যাশ হয়ে গেল। দেখেন এখানে ড্যাশ কত পিটি করে, একটা ড্যাশের সাইজ কত পিটি সেটা এখানে দেখাচ্ছে, যে এক একটা ড্যাশ 12 পিটি, একটা ড্যাশের সাইজ 12 পিটি। এরপরে গ্যাপ কতটুকু হবে, কত পিটি গ্যাপ হয়ে তারপরে ড্যাশ তৈরি হবে, এখানে আপনি যেটা লিখে দেবেন সেই অনুসারে গ্যাপ হয়ে ড্যাশ তৈরি হবে। আবার পরেরটাতে আবার কত পিটি ড্যাশ দিতে চান, এভাবে প্রত্যেকটাতে অ্যাপ্লাই করে দেখতে পারেন। এখান থেকে যদি আমরা রাউন্ড ক্যাপ করে দেই, তাহলে স্টকগুলির প্রত্যেকটা মাথা রাউন্ড হয়ে যাবে। এরপর দেখা যাচ্ছে নিচের আছে অ্যারো হেডস। অ্যারো হেডস বলতে এই স্টকের দুই মাথায় আমি চাইলে বিভিন্ন ধরনের অ্যারো অ্যাপ্লাই করতে পারবো। এই সাইডে যেটা আছে সেটা হচ্ছে লেফট সাইডে কি ধরনের অ্যারো হবে, আমি এখান থেকে যেটা খুশি সেটা এখানে অ্যাপ্লাই করতে পারবো। আমি লেফট সাইডে চাচ্ছি এরকম একটা অ্যারো অ্যাপ্লাই হোক। এবং প্রত্যেকটা অ্যারোর নিচে আবার দেখা যাচ্ছে স্কেল আছে। স্কেলটা কীরকম হবে, এর সাইজ কত পার্সেন্ট হবে সেটা আমি ছোট বড় এখান থেকে করে দিতে পারবো। আমি যদি অ্যারোটাকে ছোট করতে চাই এরকম ছোট করতে পারবো, আবার চাইলে আরও 100%-এর চেয়ে বেশি বড় করতে পারবো। আপাতত আমি এখানে 50% রাখতেছি। এবং তার নিচে রয়েছে অ্যালাইন। অ্যালাইনটা কোন জায়গা থেকে হবে, অ্যারোটা কোন জায়গা থেকে স্টার্ট হবে সেটা আপনি এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারেন। অ্যারোটা এখান থেকে স্টার্ট হবে নাকি একদম ফার্স্ট মাথা থেকে স্টার্ট হবে, একদম প্রথমে এখান থেকে স্টার্ট হবে। দেন এই সাইডে যদি আমরা অ্যারো অ্যাপ্লাই করতে চাই, আমি এখানে অন্য একটা অ্যারো অ্যাপ্লাই করতে চাচ্ছি, এই অ্যারোটা দিয়ে দিচ্ছি। এরকম একটা অ্যারো অ্যাপ্লাই হয়ে গেল, এটাকে আমি 50% করে দিচ্ছি অথবা 70% করে দিচ্ছি। এর নিচে আছে প্রোফাইল, এটার জন্য আরেকটা স্টক নিচ্ছি। নিচে দেখেন স্টকগুলির আবার বিভিন্ন উইথ প্রোফাইল 1 এটা দিলে এই স্টকের এই মাথাটা চিকন হয়ে যাবে, এই মাথাটা চিকন হয়ে যাবে, মাঝখানে মোটা থাকবে এরকম। এটা আরেকটা কপি নিচ্ছি। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, এটা আপনি অ্যাপ্লাই করে করে দেখবেন যে কোনটা আপনার কখন প্রয়োজন সেটা অ্যাপ্লাই করবেন। এবং এখানে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ফ্লিপ অ্যালং। ফ্লিপ বলতে এখানে তো নর্মালি যেটা আছে নর্মালি এরকম রয়েছে, ধরেন যে এই সাইডটা মোটা এই সাইডটা চিকন, তো আপনি যদি এখান থেকে ফ্লিপ করে দেন এই মোটা সাইডটা এদিকে চলে আসবে, চিকন সাইডটা এদিকে চলে যাবে। স্টক কিন্তু আমরা অন্য জায়গা থেকেও অ্যাপ্লাই করতে পারি। এটাতে আমরা স্টক প্রপার্টিস প্যানেল থেকে টোটাল প্রপার্টি প্যানেলের জন্য আমরা এখানে কিন্তু স্টকের অপশন আছে, এখানেও স্টকের সেই সব অপশনই দেখা যাবে। তবে এইখানে আরও অনেক কাজ আছে প্রপার্টিস প্যানেলে, এই জিনিসটা আমরা টোটাল একটা ক্লাসই প্রপার্টিস প্যানেল নিয়ে ক্লাস করব। সেখানে আমরা এখানের যে বিষয়গুলি ফিল, অপাসিটি, হ্যান ত্যান, এইগুলি এফেক্টস মানে ইফেক্টগুলি কী কী আছে এখান থেকে দেখব। আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে এই স্টকগুলিকে আউটলাইন করে ফেলা। স্টক আসলে আউটলাইন না, এক্সপান্ড করা। স্টকটাকে স্টকে না রেখে, এখন তো নর্মালি স্টক কালারে কালার দেখা যাচ্ছে, আমরা চাই না যে স্টকে কালার থাক, আমি যখন ফিল কালার দিব তখনই এই স্টকেও যেন ফিল কালারটা অ্যাপ্লাই হয়, সেই জন্য আমি এই স্টকটাকে শেপে পরিণত করব। এটা জাস্ট একটা লাইন আছে, এটাকে আমি শেপে পরিণত করতে চাই। তো আমরা তো এখান থেকে শেপ ড্র করতে পারি এইভাবে, জাস্ট আমি যদি এখান থেকে ফিল করে দিই এটা একটা ওইটার মতোই
একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু কোনো 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 সময় আমাদের শুধু লাইন নিয়েও কাজ করা লাগতে পারে, যেভাবে শেপ নিয়ে করা হচ্ছে লাইন নিয়ে কাজ করলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তখন যদি আমরা এটাকে শেপে পরিণত করতে চাই কাজ শেষে, তাহলে আমরা কি করব, স্টক যেটা যতগুলি স্টক থাকবে সবগুলিকে একসাথে সিলেক্ট করে নিতে পারি, অথবা এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব। অবজেক্ট থেকে এক্সপান্ড, এটা যদি আপনাদের সামনে এরকম হাইড হয়ে থাকে, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স যেরকম হাইড হয়ে আছে, এক্সপান্ড হাইড থাকলে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স অ্যাক্টিভ থাকবে, তখন এক্সপান্ড অ্যাপিয়ারেন্সের উপরে ক্লিক করে দিবেন, দেন এক্সপান্ড করবেন। তো এখন যেহেতু এটা হাইড নেই, এটাকে আমি জাস্ট এক্সপান্ড করে দিলাম। ফিল এবং স্টক রাখলাম। গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আবার আমরা ফিলটা উঠাই দিব, ওটা যখন আসবে তখন দেখব। জাস্ট ওকে দিয়ে দিলে এবার কিন্তু দেখেন এখানে আর স্টকে কালার নেই, এবার ফিলে কালার আছে। আমি যদি এখন স্টকে কালার দিই, তাহলে ওই লাইনটার বাইরের দিকে আর একটা স্টকের কালার তৈরি হচ্ছে। স্টকটা বাড়াই দেখতে পারবেন, ওইটার বাইরে আর একটা স্টক তৈরি হচ্ছে। আমাদের কাজ করার ক্ষেত্রে অবশ্যই মাঝে মাঝে এক্সপান্ড করার প্রয়োজন হবে। যেহেতু এক্সপান্ড বিষয়টা আসলো, তো আমি টাইপ টুলে কিভাবে টেক্সটকে আউটলাইন করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের দরকার তো হবেই অবশ্যই, হয়তো আমি বিজনেস কার্ড ডিজাইনের সময় এটা দেখাইতে চাইছিলাম, আজকে যেহেতু এটা চলে আসলো সামনে, এটাও দেখিয়ে দিই। একটা টেক্সট নিলাম, আবার টাইপ টুল দিয়ে আর একটু বেশি প্যারাগ্রাফ আকারও নিলাম। আমাদের অনেক সময় কাজ করার সময় এই শেপটাকে অথবা এই টেক্সটটাকে মডিফাই করার প্রয়োজন হতে পারে। মডিফাই করতে গেলে আমি চাইলেই এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে পয়েন্ট ধরে ধরে এদিক ওদিক করতে পারবো না। আমার কি করতে হবে, এটাকে আউটলাইন করতে হবে, ক্রিয়েট আউটলাইন, অথবা এক্সপান্ড করলেও হবে। রাইট বাটন ক্লিক করে দেখবেন এখানে ক্রিয়েট আউটলাইন, শিফট কন্ট্রোল ও এটা চাপলেও হবে, অথবা ক্রিয়েট আউটলাইন দিলেও এটা কিন্তু এখন আর টেক্সট টাইপ টুল দিয়ে আপনি আর নতুন করে এর জায়গায় বি লিখতে পারবেন না সিলেক্ট করে। ঠিক আছে, এখন আপনি এটাকে চাইলে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে মডিফাই করতে পারবেন। এটাকে এরকম টেনে লম্বা করবেন, এর পয়েন্টটাকে এখান থেকে এই সাইড থেকে এদিকে নিয়ে আসবেন, এগুলি আপনি করতে পারবেন। এটা আমাদের লোগো ডিজাইনের সময় কাজে লাগবে। তো আউটলাইন আমাদের করতে হবে, এবং প্রিন্ট আউটপুট যে ফাইলগুলি আমরা ক্লায়েন্টকে দিব সেই সময় আমরা এরকম আউটলাইন করে দিই। কোনো টেক্সট এডিটেবল রাখি না, কারণ ক্লায়েন্টের কাছে যদি ফন্ট না থাকে, অথবা যে প্রেসে সে প্রিন্ট করাবে সেখানে যদি ফন্টটা না থাকে, তখন ফন্টটা মিসিং হবে। তো ডিজাইনটা যেভাবে করে দেওয়া হয়েছিল সেরকম আর থাকবে না। এটাকেও সিলেক্ট করে কন্ট্রোল শিফট ও, অথবা অবজেক্ট থেকে এক্সপান্ড করলেও একই কাজই হবে, অবজেক্ট অ্যান্ড ফিল একই কাজই হবে, অথবা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, কন্ট্রোল শিফট ও একই কথা। আমাদের লাইন, স্টক এই বিষয়গুলি আজকের ক্লাসে শেষ হয়ে গেল। আমি যেভাবে ক্লাসগুলি নিচ্ছি সেটা হচ্ছে যে একদম বেসিক থেকে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ শেখাচ্ছি। একটা ক্লাস না দেখলে আর একটা ক্লাস আপনার বুঝতে সমস্যা হবে। সো যেটা করবেন, যে কোনো ক্লাস যদি দেখেন তো আগের ক্লাসগুলি আগে দেখে এসে পরের ক্লাসগুলি দেখবেন। আমরা কিছুদিনের ভিতরে খুব দ্রুতই সামনের দিকে আগাবো, ডিজাইনের দিকে আগাবো। আর কয়েকটা টুল শেখানো হয়ে গেলে আমি ডিজাইন শুরু করব। কিছু টুল আছে যেগুলি খুব একটা ইম্পর্টেন্ট না, সেগুলি আমি গ্যাপে দেখিয়ে দিব। তো আমরা আর কয়েকটা ইম্পর্টেন্ট টুল দেখানোর পরে ডিজাইনে চলে যাব। যেরকম গ্রেডিয়েন্ট টুলটা দেখাবো, ব্রাশ টুল ইম্পর্টেন্ট টুল, কিছু ইম্পর্টেন্ট টুল দেখানোর পরে আমরা সরাসরি ডিজাইনে যাব, এবং যেগুলি আননেসেসারি খুব দরকার হয় না সেগুলিও আমি গ্যাপে মাঝে মাঝে দেখিয়ে দিব। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্টস, শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।